গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতেই 9:30 মতন বাজে। তো এই যে ভিডিও ক্লিপটা আমি নিচ্ছি, এটা নেওয়া কিন্তু দণ্ডনীয় অপরাধ, তাই একটু লুকিয়ে লুকিয়ে নিচ্ছি। যদি ধরা পড়ে যায় ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী আমার কিছু বড় সড়ো শাস্তি হতে পারে। তো বাবুই যখন প্রথমে ভিডিও ক্লিপটা নেওয়ার আমি চেষ্টা করছিলাম, তখন আমাকে কিছুতেই নিতে দিচ্ছিল না, তাই আমি চুপি চুপি নিয়েছি। তো যাই হোক, এদিকে বাবুই চা খাচ্ছিল, আমিও ওকে চাটা করে দিলাম আর আমি নিজেও চা নিয়ে বসলাম। আর এদিকে বাবুই চা খেয়ে বেরিয়ে গেল, আজকেও মাংস কিনে আনবে। মানে আজকে ওর দায়িত্ব পড়েছে, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে, সেটা কিনে আনার দায়িত্ব ওর। তো বাবুই চলে যাওয়ার পর আমি ভাবলাম ঘরদোরগুলো গুছিয়ে ফেলি। ও হ্যাঁ, শুধু মাংস কিনে আনবে না, আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই আনবে। আনার কথা ছিল ডাল পুরি, তারপর হয়েছে এক কাণ্ড, সেটা পরে বলছি। তো এরপরে বাবুই যখন চলে গেল আনতে জিনিসপত্রগুলো, তো আমি ভাবলাম চলো ঘরদোরটা একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি প্রত্যেক দিনের মতন। তবে এই কদিন বাবুই বুকশেলফটা ওর এতটাই আগোছালো করে রাখছিল যে আমি না আর পেরে উঠছিলাম না। মানে ওর এত বই খাতা, কোথায় কোনটা রাখবো, পছন্দ করবে কি না করবে, সেই জন্য ছেড়ে দিয়েছিলাম যে ওর মতন করে একটা সময় করে গুছিয়ে দিক, তারপরে আমি ওপর আরও একবার গুছিয়ে দেবো। আর ওর ঘরের আয়নাটাও, মানে আলমারির আয়নাটা, সেটাও বেশ ধুলো পড়ছিল। এটাও 2-3 দিন, এই ঘরের কাজগুলো 2-3 দিন করা হয়নি, তো সেই জন্য বেশ ধুলো পড়েছিল। তো ভাবলাম চলো ভালো করে ঝেড়ে ঝুড়ে দিই। আর গত 2-3 দিন আগে যে আমি মাইক্রোওয়েভ ওভেনটা পরিষ্কার করেছিলাম, আর সেটাতে না ওপরটা পরিষ্কার করা হয়নি। তো এই সমস্ত কাজগুলো একটা একটা করে করছিলাম। যদিও বা তমাল আমায় বলেছিল, পিঙ্কি আমি একটা দিন সময় পেলে তোমাকে একটু হেল্প করে দেবো, কিন্তু আমি জানি তমালের পাওয়া ওই সময়ের অপেক্ষা করতে গেলে আমার ঘর ধরে আরও 3-4 গুণ বেশি ধুলো পড়ে যাবে। যদিও তমাল বলেছে এটাই কিন্তু অনেকটা বড় ব্যাপার। তমাল করে দেয় আমাকে, অনেকটাই কাজকর্মে হেল্প করে দেয়, তবে ও বলেছে না এটাই অনেক। আমার একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, সংসার চালাতে গেলে হয়তো কিছু টাকা কম হলেও চলবে, তবে সংসারে শান্তি থাকাটা অনেকটা বেশি গ্রহণযোগ্য, অনেকটা বেশি দরকারি। তো আমি নিজের জীবন দিয়েই দেখেছি যে টাকাটা একটু কম হলেও চলে যায়, তবে যদি ওই যে অশান্তি, প্রত্যেক দিনের ঝামেলা, এটা নেই ওটা পেলাম না বলে হাজবেন্ডের সাথে অশান্তি, এটা কিন্তু চলে না। তবে হ্যাঁ, মুদিখানার বাজারে, মানে মুদিখানার যখন তুমি লিস্ট করছো, সেই লিস্টে তুমি যদি লহরি লিখে দাও যে আমার জন্য একটা 3 ভরি সোনার লহরি লাগবে, সেটা কিন্তু কোনো অন্যায় না। এটা কিন্তু আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই করতে পারি। সবাই জানে মুদিখানা আনতে গিয়ে কেউ সোনার দোকানে গিয়ে কোনো লহরি নিয়ে আসবে না। তো এই ছোট ছোট সম্পর্কগুলো, ছোট্ট মিষ্টি খুঁটিনাটি, একটু দুষ্টুমি, একটু খুনসুটি, এইগুলো কিন্তু সম্পর্কে থাকা খুব জরুরি। এতে করে সম্পর্ক অনেক বেশি মজবুত হয়। তো এই মুহূর্তে আমি যখন ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম, আমি না আমার এক বিশেষ বন্ধুর সাথে গল্প করছিলাম। তো ওর সাথে এদিকে বাবুই ওই যে বললাম খাবার নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, ও ওর কাজগুলো করে দিয়েছিল আর ওর খাওয়াও হয়ে গিয়েছিল। আর আমি না ওর সাথে যেহেতু কথা বলছিলাম, তাই বসে খাওয়ার আর সময় পাইনি আজকে। তো দাঁড়িয়ে ওর সঙ্গে বকবক করতে করতে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছিলাম, তো ওর সাথেই বকবক করতে করতে দাঁড়িয়েই আজকে আমি খেয়ে নিয়েছি। তো এদিকে ওর সঙ্গে তাও কথা আমার শেষ হয়নি, বকেই যাচ্ছিলাম। আসলে বন্ধুর সাথে কথা বলতে গেলে সময়ের দিকে কি আর চোখ যায়, না ঘড়ির দিকে চোখ যায়। তো খাওয়াও হয়ে গেল। তো কিছু বাসন পড়েছিল, সেই বাসনপত্রগুলো এক এক করে সব মেজেও ফেলবো। আর এই যে প্যাকেটটাতে আছে বাবুইয়ের আনা চিকেনটা। তো এইদিকে সব বাসনপত্রগুলো এক এক করে ধুয়ে মেজে কমপ্লিট করে ফ্রিজের মধ্যে থেকে যা রান্না করব ভাবছিলাম, সেই রান্নার জিনিসপত্রগুলো একটা একটা করে ভাবলাম বার করে ফেলি। তা পরক্ষণে না ভাবলাম থাক, বাঁধাকপিটা আর এবেলা করবো না, ওটা ওই বেলার কাজ। তো যাই হোক, তো বাবুই চিকেন এনেছিল, সেটা ধুয়ে পরিষ্কার করে ভাবলাম একটু ম্যারিনেট করে নিই।
তারপরে আজকে মাংসটা রেডি করব। অন্য সময় আমি ডাইরেক্ট চিকেনগুলো দিয়ে দিই, আজকে কি মনে হলো যে আজকে ম্যারিনেট করে করব। তো কিছুই না, মাংসটা নিলাম, তার মধ্যে একটুখানি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মনে হয় দিয়েছিলাম চিকেন মশলা দিয়েছিলাম একটা, আর হচ্ছে একটু টক দই দিয়ে, আর তেল, সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দেবো। তারপরে এই আলু টালুগুলো কাটবো, পেঁয়াজগুলো কাটবো, একটু বেগুন ভাজবো, আর ফ্রিজে আছে মুসুরির ডাল, সেই দিয়ে আজকে রান্নাবান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো চিকেনটা ম্যারিনেট করে আপাতত রেখে দিই। অন্তত আধ ঘন্টা হয়ে যাওয়ার পর আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম। কিছুই না, কড়াই একটুখানি তেল দিয়েছিলাম, একটুখানি বেশি করে তেল দিয়েছিলাম। তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে মাংসটা তুলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো এবার। আর কিছু মশলা বলতে মশলা না, আর কিছু ইনগ্রেডিয়েন্টস, যেগুলো হচ্ছে একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা বাটা দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ফুটানো জল। তো একদিকে ভাতটা হচ্ছিল আর একদিকে মাংসটা হচ্ছিল, আর আমি যতক্ষণে করলাম কি, একটুখানি ভালো করে ধনেপাতা কুচিয়ে নিলাম। তো বাস, রান্না কিন্তু হয়েই এসেছে। মাংসটা কিন্তু কালারটা বেশ ভালো এসেছিল, আর আমি বলছি খেতেও বেশ ভালো হয়েছিল। তো একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি গরম মশলা দিয়ে আপাতত আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ওই যে বললাম রান্না হয়ে গেছে, তবে বেগুন ভাজতে একটু বাকি আছে। তো এক এক করে সমস্ত ওই যে খাবারগুলো ফ্রিজের মধ্যে ছিল, সেগুলো একটু আগে বার করে নিয়েছিলাম, আর সেগুলোকেই আমি একটা একটা করে সব মাইক্রোওভেনে দিয়ে গরম করে দেবো। আমি যখন ছোট ছিলাম তখন মাইক্রোওভেনের এতটা চল কিন্তু সবার বাড়িতে ছিল না। আর বিশেষ করে যখন মানে মাংস গরম করা থাকতো অথবা বিরিয়ানির গরম করা থাকতো, মানে তখন না হয়ে যেত বেশ চাপ। তখন আলুগুলো বা বিরিয়ানির মাংসগুলো মানে ভেতরটা যেন সিদ্ধ হতেই চাইতো না। পরবর্তীকালে যখন এই সমস্তগুলো বাজারে খুব অ্যাভেলেবেল হয়ে যায়, তখন না বেশ বেশ মানে সুবিধা হয়েছে আমাদের সবার পক্ষে। তো এই বকবক করতে করতে ভাতটাও হয়ে গিয়েছিল, আর আরও কিছু বাসন পড়েছিল, সেই সমস্ত বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম এক ফাঁকে। আর এই যে খাবারগুলো গরম করে নামিয়ে নিলাম, রান্না বান্নাও সমস্ত কমপ্লিট, বেগুনটাও ভেজে নিয়েছিলাম। আর এবারে গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর ওই যে কিচেন ম্যাটটা কিনেছি, ওটা না বেশ উপকারী হয়েছে। বাসনগুলো উপর দিলে জলটার গড়িয়ে পড়ে যায় না। মানে খুব অসুবিধা হচ্ছিল কিছুদিন, যেহেতু আমার জিনিসটা মানে নষ্ট হয়ে গিয়েছিলো, বা ছিল না, যাতে উপর দিতাম সেটা নষ্ট হয়ে গিয়েছিল, আর কিছুতেই কেনা হতো না। তো ইমিডিয়েট ওটা কিনে নিয়েছিলাম আমি। তো যাই হোক, এদিকে আমার গ্যাস ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেল, আর একটুখানি মানে ডাইনিং, রান্নাঘর আরও ভালো করে একবার ঝাড় দিয়ে মুছে দেবো। তো এরপরে না ভাবলাম একটুখানি ছাদে যাই, ওই 2-5 মিনিটের জন্য একটুখানি ছাদে এসেছি, একটুখানি রোদে দাঁড়াবো। আর সেই ফাঁকে জামা কাপড়গুলো আছে, সেই জামা কাপড়গুলো সব একেবারে তুলে তুলে নিয়ে চলে যাব। আজকে দেখছিলাম বেশ সুন্দর একটা ছাদের মধ্যে হাওয়া দিচ্ছিল। সুন্দর বললে একটু ভুল হয়ে যায়, ঠান্ডা লাগছিল হাওয়াটা দিচ্ছিল বলে। আর ঝলমলে আকাশে রোদ উঠেছে। কয়েকদিন পর যদি আরেকটু বেশি ঠান্ডা পড়ে, তখন কিন্তু এই রোদটা হবে খুব আরামদায়ক। যদিও বা সেই রোদেও যে আমি খুব বেশিক্ষণ বসবো, ব্যাপারটা কিন্তু একদম না। তো এরপরে ছাদ থেকে নেমে আমি একদম ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে আমার ভাড়া ভর্তি চুল, মানে প্রচুর চুল আমার মাথায়, সেই চুলগুলো একটু যত্ন সহকারে আঁচড়িয়ে নিচ্ছিলাম। তো একটু মানে কি আর করবো, সমস্ত কাজ যেহেতু কমপ্লিট, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, একটুখানি মুখে ওই যে একটু যে ফেস অয়েলটা ইউজ করি আমি, রোগান বাদাম শিরিন, ওই তেলটা একটুখানি মুখে ইউজ করে নেবো। আর বাবুই এতক্ষণে স্নানে চলে গেছে, তো ও স্নান করে এলে আমি আর বাবুই খেতে বসবো। তবে তমাল আসতে বেশ দেরি হবে, আমাকে বলেই গিয়েছিল। তো তমাল এলে তমালকে আবার খেতে দেবো, আবার খাবার গরম করব, আবার বাসন মাজবো। ওই যে বললাম, কাজ আর শেষ হয় না। আর এই যে এখন আমার নতুন গহনা, তো গহনা পরে একেবারে রেডি হয়ে এদিকে চলে এলাম। তো একবার পর্দাগুলো ফেলে দিই, কারণ না হলে ঠান্ডাটা তো লাগবে না, একটু পরেই জানলাগুলো সব বন্ধ করতে হবে। আর মশার তাড়না তো আছেই, তো মশা কামড়ালে দেখতে হবে না।
তো সেই জানলা দরজাগুলো সব এক এক করে বন্ধ করে দিচ্ছিলাম, আর বাবুইকে বারবার তাড়া দিচ্ছিলাম, তুই তাড়াতাড়ি বাথরুম থেকে বেরো, নইলে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে। তো কাজকর্ম যেহেতু কমপ্লিট, তো এবার একটু রেস্ট করার পালা, আবার সন্ধ্যেবেলা দেখা যাবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।